স্বৈরাচারের আমলের দোসরেরা এমনও নগর ভবনে আছে, ওরা আমার ফাইল গুজাই দিয়েছে। কষ্ট হচ্ছে আমি না খাইও, তাই রমজান মাসে আমি রোজা ছিলাম না খাইও। মোহাম্মদ সেলিম মিয়া দীর্ঘ 15 বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চালিয়েছেন, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনি হালকা গাড়ির চালক হওয়া সত্ত্বেও তাকে ভারী গাড়ি চালাতে বাধ্য করা হয়। গত 27 সেপ্টেম্বর 2023 সালে ভারী গাড়ির চাকা লিক হওয়ার পর তা সারাতে গিয়ে ডান পা হারাতে হয় তাকে, যার জন্য তার পা কেটে ফেলতে হয়। তবে পা কাটার পর তাকে সিটি কর্পোরেশন সহযোগিতার কথা থাকলেও বিভিন্ন সময় নানা হয়রানির শিকার হতে হয়। আমলিক পিউডের জুলুমের শিকার আমার অফিসের সবাই লেউজু মেনটেন্স করা। বিগত সরকার আমলিক পিউডে ব্যাকে সবার লগে মিছিল মিটিং ছাত্রলীগ যুবলীগের মিছিলে গেছে, আমি যাই না। এই জন্য আমাকে জোরপূর্বক গাড়ি দিয়া মৃত্যুর দিকে ঠেলে দিছে। আমি যখন অসুস্থ হয়েছি আমার থেকে কতগুলা কাগজে সই নিছে, লেখা আছে স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার্ড হইতে চাই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। আমি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্যারের কাছে দরখাস্ত করছি, এই দরখাস্তটার জবাব এখনও পাই নাই। তারপরে রেজাউল করিম মাসুদ স্যারের কাছে সচিব দরখাস্ত করি পাই না, মাহবুবা আইরিনের কাছে দরখাস্ত করছি, পাই নাই। এক পা নিয়ে আবারও নিজে ফিরে যেতে চান এই ব্যক্তি। তবে সরকার বদলানোর পর তিনি মনে করেছিলেন চাকরিটি আবারও ফিরে পাবে। তার জন্য নগর ভবন, সচিবালয়, উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন এই ব্যক্তি। নানা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে তার। নিজের চিকিৎসা খরচ চালাতে স্ত্রীর জমিসহ নিজের সব বিক্রি করে হয়েছেন নিঃস্ব। দেশবাসী কোনো কারণে যদি আমি মৃত্যুবরণ করি, আমার প্রথম 4 মেয়ে, পরে 2 ছেলে, এটার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়। একজন প্রশাসক নাম নজরুল স্যার, উনি বলল আমার চাকরি পূর্ণ বহাল করে দিব, তোমার ফে অমানবিক হয়েছে, অবিচার হয়েছে। ফাইল ওর ফিসে দিয়ে আইনা ফাইল সই করে দিছে। এই ফাইলও বিগত সরকারের আমলের দোসররা, আমলিক পিউটের দোসররা তো আছে। আর ইয়ানে সচিবালয় একটা ফাইল আছে মাহবুবা আইরিন ম্যাডামের কাছে, রেজাউল করিম মাসুদ স্যারের কাছে। এই ফাইলও আমার আজ যা কত মাস, আমি 1 বছর 10 মাস এই হাসপাতালে। এখন ঢাকার রাস্তায় স্ত্রীকে নিয়ে নগর ভবনে এই কর্মকর্তা ওই কর্মকর্তার কাছে ছুটে বেড়ান এই দম্পতি। সবশেষ গত 2 মাস আগে বেতন আটকে দিয়েছে সিটি কর্পোরেশন। তারপর থেকে মানবতর জীবনযাপন করছে তার পরিবার। কখনো কিছু খেয়ে, কখনো না খেয়েই জীবন কাটছে তার। যেখানে তার বেতন, পেনশন সবকিছু দেওয়ার কথা ছিল, তা না দিয়ে উল্টো বেতন বন্ধ করা হয়েছে। তাকে কিছু না জানিয়ে গত 1 মে 2024 সালে চাকরি থেকে অব্যাহতি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চাকুরিতে গাড়ি চালানো ব্যতীত অন্য যে কোনো পদে চাকুরি করার জন্য পূর্ণবহালের দাবিতে তৎকালীন মেয়র সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেন এই ব্যক্তি। কিন্তু চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। তখন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে চাকরি থেকে অব্যাহতি দেয় তাকে। তাপসের আমল এখনকার নগর ভবন যাইলে তোমার চাকরি যদি আমরা ফিরাই দিই, কিলে তোমার ফের জুলুম করা হয়েছে, চাকরি ফিরাই দিলে তো আমগো ব্যাকের চাকরি যাইব কা। এই আল্লাহ আমাকে ওইখানে যায়া, যখন আমি গাড়ির চাক্কা বাম সাইডের 2টা লিক, গাড়িও লোড ছিল, হেভি গাড়ি, আমি চালক করলাম হালকা, এই চাক্কা খুলতে যায় স্যারের দ্বারে ফোন দিলাম, স্যার আমার লেবার হেল্পার জন্য চাক্কা খুলুন কেমনি। আর আমি হইলাম হালকা ড্রাইভার, আমারে দিচ্ছেন এত বিশাল গাড়ি। পরে সরকার তোমারে গাড়ি দিছে, আনার দায়িত্ব তোমারে দিছে। তো আমি চাক্কা খুলতে যায় এই দুর্ঘটনা, আমার কোমর পায়ে বাড়ি লাগছে, বাড়ি লাগা আমি এই পাও আমার কাটা লাগছে। দুর্ঘটনার কবলে পরি পাওয়ার আছে, মরণ পর্যন্ত আপনার বেতনও থাকবো, ওভার টাইমও থাকবো। অন্য ড্রাইভাররা যা সুযোগ সুবিধা বা এখনকার যে প্রশাসক সাধারণ স্যার পটুয়াখালী বাড়ি, এই স্যারও মিথ্যা আশ্বাস দিয়ে আমার দীর্ঘদিন ঘুরা এই পর্যন্ত রিক্সা ভাড়াও আমি 2-1 লাখ টাকা দিছি। অথচ আমি না খাইও, তাই রমজান মাসে আমি রোজা ছিলাম না খাইও। আর আমার জীবন সব শেষ, আমার 4টা মাইয়ার ঘরে 2টা বলে। আর আমি ড্রাইভার, আমি তো ভিক্ষা করতে পারবো না।
তবে তার স্ত্রী স্বামীর চাকরি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানান। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।